আল্লাহর দিকে তাকে শেভ করিয়েন না। দেখেন এটা অনেক কিছু না, এমন না যে শেভ করলে আপনি একবারে কাফের হয়ে গেছেন, মুশরিক হয়ে গেছেন, এমন না। লজ্জা থাকা উচিত। কিভাবে কাটতেছেন এটা? কিভাবে ক্যাফ মহিলার ওঠে না, আপনার ওঠে, কেমনে কাটতেছেন? গলা কেটে দিবেন? কাটবেন না, কেন? এটা হারাম। এটা কাটাও তো হারাম। আপনি শুকুর মাংস খাবেন? আপনি কুকুর মাংস খাবেন? কেন খাবেন না? কেন? কেমন হারাম? শুকুর মাংস খাওয়া কি হারাম? এই এখানে তাহলে আমি বলছি না, কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে? কেন? 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 তো নামাজ না পড়া কি? শুকুরের মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ, তো হারাম। তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মা যদি শুকুরের মাংস খেতে, তুমিও খেতে, হারাম আর বাস্তা। তোমার বাপ নামাজ পড়ে না যুবক, তাই তুমি নামাজ পড়ো না। তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও, পাকিস্তানের রুটি খায় ওরা রুটি খায়। দাড়ি দাড়ি রাখাকে আমরা সুন্নাত বলি না, বরং সুন্নাতের চেয়ে উপর পর্যায়েরটাই বলি। সেটাকে আপনি ওয়াজিব বলেন অথবা ফরজ বলেন। তথা দাড়ি রাখা জরুরি। কি জন্য? মুসলমানদের কি চিহ্ন। আপনি সব ছাড়তে পারেন। দাড়ি কাটা শরীয়তের দৃষ্টিতে কি? কোরআন এবং হাদিসের আলোকে জানতে চাই। শরীয়তের দৃষ্টিকোণ থেকে দাড়ি কাটা, দাড়ি চাষা এটা গুনাহের কথা। দাড়ি কাটা, দাড়ি চাষাটা কিসের কথা ভাই? গুনাহের কথা, এটা জায়েজ নাই। দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি রে ভাই? কাজটা প্রত্যেক মুসলিমের জন্যই হচ্ছে ফরজ, দাড়ি রাখতে হবে। বেশিরভাগ বিশেষজ্ঞ আলহামদুলিল্লাহ প্রায় সবাই, চারজন ইমামও আছেন, চার মাযহাবের ইমাম, আগের দিনের বিশেষজ্ঞগণ প্রায় সবাই একমত হয়েছেন যে দাড়ি রাখা হচ্ছে ফরজ, আর শেভ করাটা হচ্ছে হারাম।